হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে আপলিফট বাংলাদেশ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে কমলাপুরে দৃশ্যমান নতুন মেট্রো রেল স্টেশন। কমলাপুর মেট্রো রেল স্টেশন, ঢাকা এমআরটি লাইন 6 আপডেট। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে এটা বুঝতে পারছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশেই আবার নতুন করে মেট্রো রেল স্টেশন নির্মাণ হচ্ছে এবং এমআরটি 6 লাইনের যে আপডেট রয়েছে তার সম্পর্কে জানতে পারবো। নতুন মেট্রো রেল লাইনটি কোথা থেকে কোন জায়গা পর্যন্ত যাচ্ছে তার সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে সময় নষ্ট না করে চলুন বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিফট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। আধুনিক গণপরিবহন মেট্রো রেল মাকড়সার জালের মতো জাল বিছিয়ে দিচ্ছে ঢাকা এবং এর চারপাশের জেলাগুলোতে। মেট্রো রেলের সবগুলো রুটের নির্মাণ কাজ শেষ হলে কমবে অসাধু বাসগুলো থেকে সাধারণ মানুষের মুক্তি। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল, এরপর 2025-এ কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে চলছে এখন পুরোদমে কাজ। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপর তৈরি হবে মেট্রো রেলের চলাচলের পথ। এছাড়া এমআরটি লাইন 6 এবার যুক্ত করবে টঙ্গীকেও। আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব মানুষের ভালোবাসার বাহন এমআরটি লাইন 6-এর নতুন নতুন সব তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। এমআরটি লাইন 6 মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়ে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার জানান দিচ্ছে কাজের অগ্রগতি। দক্ষিণ কমলাপুর সড়কের দুই পাশের 47টি ভবন অধিগ্রহণ করে তৈরি হচ্ছে মেট্রো রেলের নতুন এই পথ। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে এমআরটি লাইন 6-এর সর্বশেষ স্টেশনটি। চলছে কনকোর্স বা যাত্রী ওঠানামার জন্য টিকিট কাউন্টার ভবন নির্মাণের কাজ। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই এই কনকোর্স নির্মাণের কাজটিও শেষ হয়ে যাবে। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 42 মিনিটের মতো। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে তার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, এরপরে কনকোর্সের উপর কলাম করে শুরু হবে প্ল্যাটফর্মের নির্মাণ কাজ। সবকিছু ঠিক থাকলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে 2025 সালের দিকে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশের দূরত্ব 1.16 কিলোমিটার। এতে করে সব মিলিয়ে এমআরটি লাইন 6 রেলপথ সম্প্রসারণে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে 21.26 কিলোমিটার। বর্তমানে বর্ধিত অংশে পুরোদমে চলছে এর নির্মাণ কাজ। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 33,500 কোটি টাকার মতো, যার মধ্যে প্রায় 20,000 কোটি টাকা দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা।
আর বাকি টাকার যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। সেই ঋণের কিস্তি শোধ করতে শুরু করেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে এরই মধ্যে 3 কিস্তির 45 কোটি টাকা পরিশোধ করেছে ডিএমটিসিএল। 40 বছর ধরে ঋণের পুরো টাকা শোধ করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন এখন নানা কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর মধ্যে যদি প্রধান 2টি কারণ বলা হয়ে থাকে তাহলে একটি হলো পদ্মার রেল প্রকল্পের শুরু এখান থেকেই, আবার দেশের অত্যাধুনিক গণপরিবহন উড়ালপাতাল মেট্রো রেলের মিলন কেন্দ্র এখানেই। এদিক দিয়ে সড়কের একটি পাশ সাময়িক বন্ধ রেখে এগিয়ে নেওয়া হচ্ছে মেট্রো রেলের নির্মাণ কাজটি। জানা গিয়েছে পরিচালনা ব্যয় এবং অন্যান্য খরচ মেটাতে হলে মেট্রো রেলের আয় লাগবে প্রতিদিন 3 কোটি টাকার মতো। আশা করা যাচ্ছে মেট্রো প্লাজার দোকান বরাদ্দ ও কমলাপুর পর্যন্ত ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত চালু হলেই 3 কোটি টাকার উপরে আয় আসবে। এমআরটি লাইন 6 নিয়ে আরো বেশ কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদের। যাত্রীবহুল কয়েকটি মেট্রো স্টেশনে 3টি স্কাইওয়াক নির্মাণের উদ্যোগ নিয়েছিল এমআরটি কর্তৃপক্ষ। যেমন ফার্মগেট স্টেশনের স্কাইওয়াকটি ফার্মগেট ফুটওভার ব্রিজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এতে করে যাত্রীরা স্টেশন থেকে সরাসরি ফার্মগেট পৌঁছাতে পারবেন। এই তালিকায় ছিল কারওয়ান বাজার স্টেশন এবং শাহবাগ স্টেশনটিও। এবারে আমরা কারওয়ান বাজার স্টেশনের এখানে এসে দেখতে পাচ্ছি স্টেশনে ওঠানামার জন্য স্কাইওয়াক নির্মাণের কাজটি এখন প্রায় শেষের পথে। অল্প কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে স্কাইওয়াকটি। একইভাবে শাহবাগ স্টেশনের স্কাইওয়াক ব্যবহার করে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আসা যাওয়া করা যাবে। এখানেও স্কাইওয়াকের কাজটি শেষ হয়েছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংকটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি 6 নির্মাণের পরিকল্পনা করা হলেও সেটি এখন বর্ধিত করে নির্মাণ হচ্ছে কমলাপুর পর্যন্ত। ভবিষ্যতের কথা মাথায় রেখে এমআরটি লাইন 6 উত্তরা ডিপোর সামনের দিকে প্রায় 1 কিলোমিটার অংশ আগেই নির্মাণ করে রাখা হয়েছিল। তখন পরিকল্পনা ছিল লাইনটি আশুলিয়ার দিকে বর্ধিত করার, কিন্তু সাভারের ইপিজেড থেকে বিমানবন্দর পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করায় এমআরটি লাইন 6টি বর্ধিত হয়ে যাচ্ছে টঙ্গী রেল স্টেশনের দিকে। এই রুটের কাজ শেষ হলে মেট্রো রেলে অতিরিক্ত 5 লক্ষ যাত্রী পরিবহন করতে পারবে। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে 7.5 কিলোমিটারের মতো। এই রুটে নতুন 5টি স্টেশন হবে: দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার এবং সর্বশেষ টঙ্গী রেলওয়ে স্টেশন। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথ তৈরি হয়েছে বিআরটি, সাথে যুক্ত হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। ফলে এই পথে নতুন করে আরো একটি উড়াল পথ বের করা অসম্ভব প্রায়, যার জন্য রুট কোনটি হবে তা নিয়েও চলছে পরিকল্পনা। যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না, তবে এবার দ্রুত এই পথে হাঁটতে যাচ্ছে ডিএমটিসিএল। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডিও শুরু হয়েছে। জানা গিয়েছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। টঙ্গী থেকে উত্তরা অংশের কাজ শেষ হলে এই রুট ধরে টঙ্গী স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র 48 মিনিটের মতো। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত গড়ে প্রায় 2 লক্ষ মানুষ যাতায়াত করছে। এর প্রভাবে যাত্রী সংকটে পড়েছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরের যাতায়াতকারী অত্যাচারী বাসগুলো। মতিঝিল থেকে কমলাপুর এবং টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত এমআরটি লাইন 6 সম্পূর্ণ নির্মাণ শেষে বাণিজ্যিকভাবে চালু হলে অত্যাচারী বাসের দৌরাত্ম্য আরো কমে আসবে। এরই অপেক্ষায় রয়েছে ঢাকার সাধারণ মানুষও। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন
কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম। বন্ধুরা, আমরা জানি বর্তমান সময় ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। কমলাপুর রেলওয়ে অংশের 40% কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, সেটাও জানা হলো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে এটাও দেখতে পেলাম পাইলিংগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার উত্তরা দিয়াবাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে যুক্ত হতে চলেছে মেট্রো রেল। আগামী 2025 সালে এই রুটে মেট্রো চলবে, তার সম্পর্কে জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যে রুটটি নির্মাণ হচ্ছে তার দৈর্ঘ্য 21.26 কিলোমিটার। বন্ধুরা, উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যে মেট্রো রুটটি নির্মাণ হচ্ছে, এই প্রকল্পের ব্যয় 33,500 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকা দিচ্ছে জাপানের জাইকা সংস্থা। বাকি যে ব্যয় সেটা বহন করবে বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্ট ইতিমধ্যে এই প্রজেক্টের 3টি কিস্তি জাপানের পরিশোধ করে দিয়েছে, যার মূল্য 45 কোটি টাকা। জাপানকে আগামী 40 বছরে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকারের। যে পরিমাণে বাংলাদেশ সরকার ঋণ নিয়েছে, সে ঋণ পরিশোধ করতে গেলে প্রতিদিন মেট্রো রেল থেকে ইনকাম করতে হবে 3 কোটি টাকা। বিশাল একটা অ্যামাউন্ট। ঢাকার মতো ঘনবসতি একটি শহরের মধ্যে নির্মাণ কাজ করা যে কতটা টাফ, সেটা আমরা অবশ্যই জানি। এটাও দেখতে পেলাম ঢাকার উঁচু উঁচু বিল্ডিং এর বুক চিরে চলছে মেট্রো রেল। বর্তমান সময় ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল প্রতিদিন 2 লক্ষ যাত্রী বহন করছে। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যখন থেকে মেট্রো রেল প্রচলন চালু হয়েছে, তখন থেকে এই রুটের যে অবৈধ বাস ব্যবসায়ী, তাদের কপাল পুড়ছে, সেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এবং তার রিয়াকশন দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।